বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি হাঁকিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জেতানো। রেকর্ড ভেঙে অধিনায়ক শান্ত অসাধারণ সেঞ্চুরিতে টাইগারদের জয়। ওয়ানডে ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরি দেখা ফেলেন বাংলাদেশের অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে যা অষ্টম। অধিনায়ক হিসেবে ওয়ানডে ফরম্যাটে শান্ত এখন বাংলাদেশের হাইস্ট স্কোরার। এমনকি ওয়ানডেতে জিতে ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রাউন্ডে এখন নাজমুল হোসেন শান্ত। একই দিনে বাংলার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের রেকর্ড। এদিন শ্রীলঙ্কাতে 257 রানের টার্গেটে খেলতে নেমে প্রথম বলে আউট হয় লিটন দাস। তখনই ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সৌম্য সরকারকে নিয়ে ইনিংস টেনে নেওয়ার দায়িত্ব পড়ে বাংলাদেশের ক্যাপ্টেনের উপর। কিন্তু দলীয় রান যখন 14 তখন মাত্র 3 রান করে প্যাভিলিয়নে ফিরে সৌম্য। দলের চাপ তখন আবারও বাড়ে। দলীয় 23 রানে আবার উইকেট হারা বাংলাদেশ। সৌম্যর মতো মাত্র 3 রান করে আউট হন তাওদ্রিদ। এরপর মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে ইনিংস বড় করতে থাকেন শান্ত। তবে 69 রানে সে পার্টনারশিপ ভাঙে যখন সাইলেন্ট কিলার আউট হন 37 রানে। 99 রানে 4 উইকেট হারানোর পর বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যাওয়া শুরু করে। তবু ক্রিজে টিকে থাকেন অধিনায়ক মুশফিকুর রহিমকে সঙ্গ বানিয়ে ছিটকে যাওয়া ম্যাচকে নিজেদের করিয়ে নেন নাজমুল শান্ত। 108 বলে বাউন্ডারি হাঁকিয়ে 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করে বাংলাদেশের ক্যাপ্টেন। শুধুমাত্র সেঞ্চুরি করে ক্ষান্ত হন এই বাতি ব্যাটসম্যান। অপরাজিত থেকে বাংলাদেশকে জয়ের প্রান্তে নিয়ে গেছে। খেলেছেন 129 বলে 122 রানের দুর্দান্ত দায়িত্বশীল ইনিংস। শুধু দারুণ পারফরম্যান্স না, টাইগারদের পুরনো অনেক রেকর্ডও ভেঙেছেন তিনি। অধিনায়ক হিসেবে এতদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান ছিল মুশফিকুর রহিমের। সেই মুশফির সামনে তার রেকর্ড বাংলা শান্ত। এছাড়াও ওয়ানডেতে জেতা ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ডটা এখন শান্তর দখলে।